শ্লোক ৭ যততো হাতি কৌন্তে পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রসভং মনন। বাংলা অর্থ: হে কৌন্তেয়, চেষ্টা করা জ্ঞানী মানুষেরও এই প্রবল ইন্দ্রিয়গুলো জোর করে মনকে টেনে নেয়। সংক্ষিপ্ত শিক্ষা: জ্ঞান থাকলেও সতর্কতা দরকার। ইন্দ্রিয় অবহেলা করলে মন হারে। শ্লোক ৬১ তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মৎপর বশে হি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। বাংলা অর্থ: সব ইন্দ্রিয় সংযম করে আমার উপর মন স্থাপন করে যার ইন্দ্রিয় তাঁর বশে, তাঁর বুদ্ধি স্থিত ও প্রতিষ্ঠিত। সংক্ষিপ্ত শিক্ষা: ইন্দ্রিয় জয় হয় ঈশ্বর আশ্রয়ে, নিজের জোরে নয়। উচ্চতর কেন্দ্র চাই। শ্লোক ৬২ ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে সংগাত সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধভিজায়তে। বাংলা অর্থ: মানুষ যখন বারবার বিষয়ের চিন্তা করে সেখান থেকে জন্মায় আসক্তি, আসক্তি থেকে জন্মায় কামনা, আর কামনা অপূর্ণ হলে জন্ম নেয় ক্রোধ। সংক্ষিপ্ত শিক্ষা: পতন শুরু হয় চিন্তা থেকে, পাপে নয়। যা ভাবো সেটাই তুমি হও। শ্লোক ৬৩ ক্রোধাদ্ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংসাদ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। বাংলা অর্থ: ক্রোধ থেকে জন্মায় মোহ, মোহ থেকে হয় স্মৃতিভ্রংশ, স্মৃতি নষ্ট হলে হয় বুদ্ধিনাশ, আর বুদ্ধি নষ্ট হলে মানুষ নিজেই নিজের সর্বনাশ করে। সংক্ষিপ্ত শিক্ষা: পাপ মানুষকে ধ্বংস করে না, বুদ্ধিনাশ মানুষকে ধ্বংস করে। এই জন্যই কৃষ্ণ বলেন, ক্রোধকে কখনো জায়গা দিও না।